আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডেইলি ইসলামিক লাইভের আজকের ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান মুমিনের সবচেয়ে বড় পরিচয় ও শ্রেষ্ঠ অর্জন। তো ঈমান আনার পর তা ভেঙে যাওয়া মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া। আর যে ঈমান নষ্ট হয়ে যাবে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো আজকের ভিডিওতে ঈমান ভঙ্গের যেসব কারণগুলো আছে সেই কারণগুলো আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ঈমান ভাঙার এক নাম্বার যে কারণ সেটা হলো শিরক করা বা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য না মানা, তার গুণাবলী বা অন্যর সাথে ভাগ করা বা অন্য কোনো শক্তির উপর নির্ভর করা ঈমানকে নষ্ট করে। তাই আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে আল্লাহর সাথে কাউকে তুলনা করা না হয়। ২ নাম্বার সেটা হলো আল্লাহকে বা ইসলামের মৌলিক বিশ্বাসকে অবমাননা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং ইসলামের অন্যান্য মৌলিক বিশ্বাসকে অবমাননা করা বা উপহাস করা ঈমান নষ্ট করার সমতুল্য। অতএব আমাদের অবশ্যই আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার প্রেরিত কুরআনকে আমাদের বিশ্বাস করতে হবে এবং এটাকে অবমাননা করা যাবে না। ৩ নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য নবীদের অসম্মান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবীদের অসম্মান করা ঈমান নষ্টের প্রধান কারণ। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে অন্যান্য যেসব নবী আছে তাদেরকেও আমাদের সম্মান করতে হবে, তাহলে আমাদের ঈমান টিকে থাকবে। ৪ নাম্বার হলো আখিরাতে অবিশ্বাস। পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান, কিয়ামত এই সমস্ত বিষয়ে অবিশ্বাস বা এগুলোকে নিয়ে উপহাস করা ঈমান নষ্ট করতে পারে। অতএব এগুলোকে উপহাস করা থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলোকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ৫ নাম্বার হলো ইসলামের আইন ও আদেশকে তুচ্ছ করা। ইসলামের আইন কানুন, হালাল হারাম, ইবাদতের প্রয়োজনীয়তা ইত্যাদিকে তুচ্ছ করা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমরা অনেক সময় ইসলামের আইন কানুনকে অবমাননা করি এবং অনেক সময় অপমানও করে থাকি। তো যদি আমরা এসব কাজগুলো করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ৬ নম্বরে হলো মুশরিক বা কাফিরদের ধর্ম বা বিশ্বাসকে সঠিক বলা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে বা বিশ্বাসকে সত্য বলে মানা বা প্রচার করা ঈমান নষ্টের কারণ হতে পারে। আমরা অনেক সময় ইসলাম ধর্মের সাথে সাথে অন্যান্য ধর্মের ওপরও বিশ্বাস করি, যা একেবারে করা উচিত নয়। এটা করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ৭ নম্বর হলো জাদুটোনা বা অন্য কোনো অপবিত্র কাজে লিপ্ত হওয়া। জাদুটোনায় বিশ্বাস করা বা এর মাধ্যমে কোনো কিছু করার চেষ্টা করাকে ঈমান নষ্ট করে। তাই আমাদের জাদুটোনা থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো পাপ কাজ থেকে আমাদের লিপ্ত থাকতে হবে, তাহলেই আমাদের ঈমান ভালো থাকবে বা টিকে থাকবে। ৮ নম্বরে হলো কুফরি বা নাস্তিকতা প্রকাশ করা। ঈমানের কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা বা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অস্বীকার করা ঈমান নষ্টের জন্য একটি প্রধান কারণ। আমাদের অবশ্যই ইসলামের প্রত্যেকটি জিনিসকে বিশ্বাস করতে হবে, কোনো বিষয়ে কোনো কিছুতে সন্দেহ করা চলবে না। আমাদের প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে বিশ্বাস করতে হবে, তাহলেই আমাদের ঈমান টিকে থাকবে। তো আমাদের এসব কাজ যদি হয়ে যায় তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তো ঈমান নষ্ট হলে করণীয় কি? ঈমান নষ্ট হলে আমাদের প্রধান যে কাজ হলো সেটা হলো যে আমাদের তওবা করতে হবে এবং আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে নতুনভাবে কালেমা শাহাদাত পড়ে আমাদের আবার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে।
তো এই হলো আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও এবং এইসব ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও করা যায় সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।